হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ নিলয়। আজকে আমি আপনার সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে এফজেডএস 25, এফজেডএস না FZ25, যেটা হচ্ছে 250 সিসির এফজেড এর নতুন বাইক বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। যদিও বাইকটা হচ্ছে ইন্ডিয়াতে অনেক আগে ডিসকন্টিনিউ হয়ে গেছে, তারপরে হচ্ছে বাংলাদেশ বাজারে নতুন। এই বাইকটা নিয়ে হচ্ছে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে, এবং এইটার পজিটিভ নেগেটিভ দিক দিয়ে মানুষ কথা বলার থেকে বেশি হচ্ছে এটা যে ইম্পোর্ট করছে তারা নিয়ে বেশি কথা বলছে, এবং এর পিছনে কিছু ভ্যালিড রিজনও আছে। তো আমি যদি হচ্ছে প্রথমে সবকিছু সাইডে রেখে শুধু বাইকটা সম্পর্কে বলি, আহ, আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন, যেমন হচ্ছে আমরা 150 সিসি পর্যন্ত বাইক চালাইছি, 160 সিসি পর্যন্ত আর কি চালাইছি আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম বাইক। যেই বাইকগুলো হচ্ছে আপনার লো টু মডারেট পাওয়ারের বাইক, এবং এর মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের বাইক কোনগুলো ছিল, যেমন R15 ছিল। তারপরে যদি আপনি নেকেট সেগমেন্ট চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার MP15 ছিল, এক্স মোশনের মতো বাইক ছিল। যেই বাইকগুলা হচ্ছে আমরা ওভার প্রাইসে সবসময় কিনছি। ইয়ামাহার বাইকগুলো বাংলাদেশে একটু প্রাইস বেশি, আমরা জানি এটার ইম্পোর্টারের কারণে হচ্ছে এই কারণটা, মানে হচ্ছে প্রাইসটা বেশি সবসময়, ইম্পোর্টার প্রাইস হচ্ছে আপনার সবসময় বেশি ধরে। আর হোন্ডার যেইটা হচ্ছে, হোন্ডার বাইকও কিন্তু আন্ডার প্রাইস এমন কিছু না, হোন্ডার প্রাইসেরও আমি বলবো কিছুটা বেশি, যা হওয়া উচিত তার থেকে বেশি। বাংলাদেশে হচ্ছে বড় বাইক কোম্পানি যারা ইম্পোর্ট করে, বাইক কোম্পানির বাইক যেগুলো আসে ম্যাক্সিমামই হচ্ছে ওভার প্রাইস, কারণ ব্যবসা সেন্ট্রিক আসলে এই ইম্পোর্টগুলো হয়, এবং এগুলো কখনোই হচ্ছে কনজিউমারের কথা চিন্তা করে হয় না। তো আমি এইসব কথা বাদ দিয়ে যেটা হচ্ছে আমার মূল টপিক, FZ25, এই বাইকটা সম্পর্কেই কথা বলি। আমি কথা বলতেছি খুব সুন্দর একটা জায়গায়, পিছনে হচ্ছে কক্সবাজার সি বিচ। আমি আসলে কক্সবাজার ঘুরতে আসছি, এই টাইমে হচ্ছে দেখলাম এইগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই টাইমটা আমি চিন্তা করলাম আমি কিছু বলি, কারণ আসলে প্রথম জিনিস যেটা আমি বলি, এই জিনিসগুলো আমার কখনোই পছন্দ না, একে অন্যকে কাদা ছোড়াছড়ি, প্লাস হচ্ছে কমিউনিটিতে এত বাজে একটা ভাইব। তো আমি আসলে কখনোই মোটো ব্লগার ওরকম ভাবে হইতে চাইনি। আমার মূল যে স্ট্রেংথ ছিল সেটা হচ্ছে টেক। আমি হচ্ছে আমার বাইক প্রফেশনও হচ্ছে টেক রিলেটেড। তো মোটো ভ্লগিং এ আসার মূল কারণ হচ্ছে আমি বাইক চালাতে পছন্দ করি, আমি অনেক আগে থেকে বাইক চালাই, এবং বাইকের সম্পর্কে আমার মোটামুটি একটা নলেজ আছে, এবং আমার ঘুরতে খুব ভালো লাগে। তো আমি যেটা চিন্তা করছিলাম যে হচ্ছে আমার কিছু মেমোরিজ এখানে সেভ হয়ে থাক, বাট এমন কিছু এখনো হয়ে ওঠেনি, কারণ হচ্ছে আমার ট্রাভেল ব্লগ বল আর কি, ওই জিনিসগুলো এখনো চ্যানেলে নাই। এখনো হচ্ছে আমি কিছু টেকনিক্যাল পয়েন্ট এবং হচ্ছে বাইকের স্পেসিফিকেশন নিয়েই হচ্ছে আমার চ্যানেলে কথা বেশি বলি। সো ওইটার জেদ ধরেই চিন্তা করলাম FZ25 নিয়েও আমি একটা ভিডিও করি। কিন্তু ফার্স্ট অফ অল এই বাইকটা আমি এখনো চালাই নাই, আর সেকেন্ড হচ্ছে এই বাইকটা আমি সামনাসামনি দেখি অনেক, অনেস্টলি যদি বলি। তারপরেও আমি কিছু জিনিস হচ্ছে মোটামুটি ক্লিয়ার, যেগুলো হচ্ছে আমি ভিডিওতে বলবো। ফার্স্ট অফ অল আচ্ছা, ইম্পোর্টারকে বাদ দিয়ে যদি আমি শুধু বাইকটা নিয়ে কথা বলি, প্রথম জিনিস FZ25 250 সিসির একটা বাইক, যেটা হচ্ছে আপনার অয়েল কুলড ডুয়াল চ্যানেল ABS এর সাথে আসে। বাইকটা ইন্ডিয়াতে অনেক আগে ডিসকন্টিনিউ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এখন আসছে। এখন আপনি বলতে পারেন যে ভাই হচ্ছে এত পুরানো একটা বাইক, এইগুলা হচ্ছে আউটডেটেড। আপনি যেটা বলতেছেন এটা সঠিক, কিন্তু আপনি যদি একটা 250 সিসি সেগমেন্ট চিন্তা করেন, বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা বড় হচ্ছে লিপ। ইয়ামাহার প্রথম হায়ার সিসির বাইক, 150 সিসির তুলনা এই বাইকটা আপনি চালায় মজা পাবেন, এটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে 150 সিসি থেকে এটার হচ্ছে আপনার টর্ক বেশি থাকবে, হর্স পাওয়ার বেশি থাকবে। অনেকে এটাকে বলতেছেন প্রিমিয়াম সেগমেন্টের 150 সিসির বাইক, কারণ আমরা জানি FZ এর যে বাইকগুলো আছে ভার্সন 1 বেটার ছিল, ভার্সন 2 এবং ভার্সন 3-4 এইগুলো হচ্ছে 150 সিসি বা 60 সিসির বাইক হইলো, আমরা এগুলো 125 সিসির মতন আউটপুট পাইছি। এই জিনিসটা হচ্ছে আপনারা বলে থাকেন। সো এটার সাথে কম্পেয়ার করে আপনারা বলতেছেন 150 সিসির একটা প্রিমিয়াম বাইক আসছে। তাও যদি আপনি চিন্তা করেন, একটা বাংলাদেশি হচ্ছে 150 সিসি যে কোনো বাইকের থেকে আপনি এটাতে কমফোর্টও বেশি পাবেন। কমফোর্ট বেশি পাবেন বলতে কি, বেসিক্যালি চালায় মজাও বেশি পাবেন, কারণ হচ্ছে এটা টর্কও ভালো, হর্স পাওয়ারও ভালো, গাড়ি সিটিং পজিশন ভালো, এবং লুকও আর কি ভার্সন 3-4 থেকে তো অবভিয়াসলি ভালো। তো এখন আসছে হচ্ছে এটা প্রাইস নিয়ে। আপনি যদি এটা প্রাইজের কথা বলেন, হ্যাঁ এটার প্রাইস অ্যাকচুয়ালি বেশি। আপনি যদি হচ্ছে কম্পেয়ার করেন এটার হচ্ছে রিসেন্ট মার্কেটে যেসব 250 সিসি বাইক আছে সেগুলো যদি আপনি চিন্তা করেন, এটা অবভিয়াসলি ওভার প্রাইস। এবং এটা প্রথম টাইম না, ফার্স্ট টাইম না যে এইটা হচ্ছে আমার কোনো বাইক আসছে এবং ওভার প্রাইস হয়ে আসেনি। তো ইয়ামাহার বাইকগুলো ওভার প্রাইস হয় এটার ইম্পোর্টার কারণে। ইম্পোর্টারকে আপনারা লবণ কোম্পানি বলেন বা যাই বলেন, তো এটা সম্পূর্ণ তাদের দোষ, এটা কিন্তু ইয়ামাহার কোনো ফল্ট না। ইয়ামাহার বাইকের হচ্ছে কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো, তো মেশিন কিন্তু খারাপ না, খারাপ হচ্ছে এর আমদানিকারক। তো মূল প্রবলেম যেটা হয়েছে, আমরা তো 150 সিসি বাইক চালায় অভ্যস্ত,
তো 150 সাথে যখন 250 কম্পেয়ার করবো, অবভিয়াসলি ইট ইস আ ভেরি গুড বাইক। যদি আপনি বলেন 150 সিসির সাথে আমি কম্পেয়ার করি, কিন্তু 250 সিসি নতুন জেনারেশনের বাইকগুলোর সাথে যদি কম্পেয়ার করি, তো মোটামুটি এর থেকে অনেক বেটার বাইক আসছে, কিন্তু বাংলাদেশে এখনো ঢুকেনি এবং কিছু হয়তো ঢুকে গেছে। আমি নিজেও একটা 250 সিসির বাইক অলরেডি চালাই ফেলছি বাংলাদেশে আসার পরেই, যেটা হচ্ছে N250। তো ওই বাইকটা আমার পার্সোনালি হচ্ছে চালানোর পরে পছন্দ নেই, এটা আপনারা সবাই জানে। তো আমি ওইটার সাথে যদি কম্পেয়ার করি, আমি জানি আমার কাছে হচ্ছে এইটার মেশিনের স্মুথনেস আমার কাছে বেটার লাগবে, কারণ ইয়ামা অবভিয়াসলি বেটার বাইক বানায় বাজারের তুলনায়। কেন বলতেছি, মানে হচ্ছে বাংলাদেশে যে বাইকগুলো আমরা এখন পর্যন্ত চালাইছি, ইয়ামা হোন্ডার বাইকগুলো কোয়ালিটি আমরা বেটার পেয়েছি, এবং সার্ভিসও হচ্ছে বাজাজ থেকে অবভিয়াসলি বেটার পাবো। কিন্তু আমি যখনই এটা অন্য 250 সিসি বাইক এবং হচ্ছে নিউ জেনারেশনের যে ফিচার্স এগুলো নিয়ে আমি কম্পেয়ার করব, তখন আমি এইটাকে ভ্যালু ফর মানি বাইক বলতে পারি না, কারণ হচ্ছে এক তো ওভার প্রাইস, তার উপরে ডিসকন্টিনিউড। আর আমি যাই দেখলাম যে ইন্ডিয়াতে যেসব বাইক চলে না, তা ওইসব বাইকে আসলে বাংলাদেশে বারবার ঢুকতেছে, এবং বাংলাদেশের মার্কেটে ওই বাইকগুলো সেল করে তারা মার্কেট ওটা আর কি সোল্ড আউট করতেছে, মানে বাংলাদেশের মার্কেটে দিয়ে। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি তো বললেন বাইকটা ভালো, তাহলে ইন্ডিয়াতে কেন চলো না? দেখেন, হর্নেট 2 হচ্ছে আমার পার্সোনালি অনেক পছন্দ, ইন্ডিয়াতে কিন্তু এই বাইকটাও চলে না। এর পিছনে বেশ বড় কিছু রিজন আছে। ইন্ডিয়াতে FZ25 চলে না, তার পিছনে সবচেয়ে বড় রিজন যেটা, ইন্ডিয়ার মার্কেট হচ্ছে অনেক স্যাচুরেটেড, ওদের অনেক ব্র্যান্ড এবং অনেক মডেলের বাইক আছে, এবং যেগুলো হচ্ছে আপনার খুবই কম্পিটিটিভ প্রাইসের মধ্যে আসে। তো ওদের কাছে হচ্ছে না চুজ করার অনেক কিছু থাকে, অনেক অপশন আছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কাছে নাই। যেহেতু নাই, সেহেতু হচ্ছে আমার যেইগুলা মার্কেটে বাইক আছে ওই সাথে যদি আমি কম্পেয়ার করি, FZ25 এনি টাইম বাই করার মতন বাইক, আমি এখনো বলতেছি। কিন্তু এই প্রাইসে না, প্রাইসটা যারা ইম্পোর্ট করছে তারা অনেক কম রাখতে পারতো, কিন্তু কোনো কারণে হয়তো তারা কম করেনি, এবং তারা খুব ওভার কনফিডেন্ট যে তার হচ্ছে এই প্রাইসে এই বাইকটা সেল করতে পারবে, এবং অনেক মানুষ কিনবে। আমি যেটা বুঝতেছি, ইয়ামাহার বাইক আসলে আসলে চলে। আপনার হচ্ছে যারা আনতেছে তাদের সার্ভিসের কারণে হতে পারে, ব্র্যান্ড রেপুটেশনের কারণে হতে পারে, তার সোল্ড আউট হয়ে যায়। তো এখন এই বাইকটা আপনি নেবেন কিনা, ডিসিশন সম্পূর্ণ আপনার উপরে। এই বাইকটা যারা প্রমোট করতেছেন তাদেরকেও আপনারা লাল ভাই টাল ভাই বলতেছেন, এগুলা করা বাদ দিতে পারেন, কারণ আপনারা জানেন অ্যাকচুয়ালি কে কি নিয়ে কাজ করতেছে, আপনারা বুঝে গেছেন। এখন অডিয়েন্স আসলে এত বোকা নেই যে কেউ কিছু বললেই মেনে নেবে। তো আপনারা ওটা যাচাই বাছাই অবশ্যই করেন এবং করতেছেন। তো দিন শেষে হচ্ছে আপনি আপনার টাকা দিয়ে বাইক কিনবেন, তো ডিসিশন আপনার। কিন্তু আমি যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদের উদ্দেশ্যও বলতে চাই, ভাই হচ্ছে অ্যাটলিস্ট চিন্তা ভাবনা করে করেন, কারণ হচ্ছে অডিয়েন্সের দ্বারাই আপনারা ক্রিয়েট হন এবং অডিয়েন্সই আপনাকে বানায়। তো যেইটা হচ্ছে আপনার অডিয়েন্সের জন্য ভালো, সেই ব্যাপারেই হচ্ছে আপনার একটু ঝোঁক দেওয়া উচিত। স্পন্সর্ড ভিডিও হইতেই পারে, মানে হচ্ছে মাগনাটাকে কিছুই হয় না, তো সেইটাই উল্লেখ করতে পারেন ভিডিওটা স্পন্সর্ড। এই জিনিসগুলোর প্র্যাকটিস আসলে করা উচিত। একটা স্পন্সর্ড ভিডিওতে বেসিক্যালি হচ্ছে বাইরের দেশগুলোতে আমরা যেসব ভিডিও ফলো করি, ওই সময় ওই সব জায়গায় পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিকই আপনার বলা হয়ে থাকে, এবং প্রজ অ্যান্ড কনস বলার পর ডিসিশন আপনার অডিয়েন্সের হাতে থাকে। তো আমরা যদি শুধু পজিটিভটাই হচ্ছে বলে যাই এবং নেগেটিভটাকে খুব মডারেটলি বলি এবং ওটাকে নানা রকমভাবে হচ্ছে আমরা সাইড করে দিই, তাহলে কিন্তু অডিয়েন্স অ্যাকচুয়াল সিনারিওটা জানতে পারতেছে না। তো এইটা আসলে রিভিউগুলো এমন হওয়া উচিত যে হচ্ছে বাইকের পজিটিভ দিকও থাকবে, নেগেটিভ দিকও থাকবে। তখন আপনি এটা প্রাইস কম্পেয়ার করবেন, আপনার কোন জিনিসটা দরকার সেটা আপনি ডিসিশন নেবেন, তারপরে আপনি ওই বাইক নিলেন না নিলেন না। বেসিক্যালি রিভিউগুলো এমন হওয়া উচিত। তো আমি এটা নিয়ে আর কথা বাড়াবো না। এই বাইকটাকে হচ্ছে মার্কেটে খাওয়ানোর জন্য অনেক কিছু করা হইতেছে। আমি কিছু স্ক্রিন রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা হচ্ছে ইয়ামাহা করছে, আমাদের সবার পরিচিত বাইক বিডি করছে, দেশি বাইকার করছে, যা আমি হচ্ছে বাইক বিডি দেশি বাইকার থেকে এমন কিছু আসলে আশা করিনি। বাট এইটা হচ্ছে পার্ট অফ দ্য গেম ইন্ডাস্ট্রিতে, যে মার্কেটে হচ্ছে আপনার স্টে করতে হলে এই জিনিসগুলো হয়তো করা লাগে, যেগুলো আমরা ছোট মানুষ বুঝি না হয়তো। বাট আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি ভিডিওগুলো শেয়ার করতেছি, আপনারা দেখুন। এবং লাস্টে আমি আরেকটা জিনিস বলি, বাইকটা যদি হচ্ছে আমি ইয়ামাহার একটা 250 সিসির বাইক হিসেবে কম্পেয়ার করি, মেশিন হিসেবে কম্পেয়ার করি, ইটস আ ভেরি গুড মেশিন। কিন্তু কম্পেয়ার যদি আমি এটা 150 সিসির সাথে করি, তখন এটা বলতে পারবো। যখনই আবার আমি 250 সিসি সেগমেন্টের সাথে এটা কম্পেয়ার করবো, এটা হচ্ছে অনেক ব্যাকডেটেড, প্লাস হচ্ছে এটার সাথে যেসব কম্পিট করতেছে 250 সিসির বাইক, ওগুলো অনেক অ্যাডভান্স। সো ওই হিসাব করলে আমার হাতে অনেক হয়তো অপশন থাকে 250 সিসির বাইক নেওয়ার, কিন্তু বাংলাদেশে যদিও এখন 250 সিসির সংখ্যা অনেক কম। তো ওই হিসাবে আমি 150 সিসির সাথে কম্পেয়ার করবো, এবং ওই হিসাব করলে এটা ভেরি গুড বাইক। কিন্তু এই প্রাইস পয়েন্টও যদি আমার নেওয়া লাগে, আমি এই প্রাইস পয়েন্টে নিব না।
আর আপনার যদি বাইকটা অনেক বেশি পছন্দ আপনি নিতে পারেন, কারণ হচ্ছে দিন শেষে আপনার ডিসিশন, আপনি এটা এক্সপিরিয়েন্স করতে চাইলে করতেই পারেন। আমি আপনাকে বাধা দেওয়ার কেউ না, এবং আমি বাধা দিতেও চাই না, কারণ হচ্ছে যার যার এক্সপেকটেশন যদি মিট করে থাকে তাহলে এই বাইক নিতেই পারে। তো এই প্রাইজের জন্য আমার জন্য ভ্যালু ফর মানি না, যার জন্য ভ্যালু ফর মানি সে নিবে, এবং যার জন্য না সে নিবে না, এই জাস্ট এতটুকুই। সো এটা নিয়ে আসলে বেশি কথা বাড়ানোর কিছু নাই। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে রাইড করবেন। আর এরপরে হয়তো কক্সবাজারের বেশ কিছু ভিডিও আপনাদের সাথে আসবে। সেই পর্যন্ত রাইড সেফ, আল্লাহ হাফেজ। 0.4 মিলিয়ন ভিউজ, 509টা শেয়ার হইতেই পারে, এটা অনেক মানুষ শেয়ার করছে। আর 21 হচ্ছে আপনার লাইক। তো চলুন দেখি এখানে লাইকের কি অবস্থা। তো ইয়ামাহার মতো কোম্পানি বাইক হচ্ছে আপনার এমনিতেও ইয়ামাহার অনেক হচ্ছে নাম করা, মানুষ পছন্দ করে। ইয়ামাহার বাইকে আসলে কোনো প্রবলেম নাই, সবসময় ভালো জিনিস। সো ওটা নিয়ে আসলে কোনো কথা নেই। তো আমরা দেখি তারা আসলে কাজটা কী করছে। ওয়াওতে যদি যাই, একটু নিচে আসলেই আপনারা দেখবেন এই ঘটনাটা কী ঘটছে আসলে। এই দেখেন ব্রিটিশ আইডি, এরকম অনেক আছে। হচ্ছে গতকালকেও অনেক দেখতেছিলাম, এখন হচ্ছে কিছু বাংলাদেশি লাইক টেক ঢুকছে। মানে গতকালকে আমি দেখলাম সব বিদেশি লাইক। নিচে যাই, নিচে গেলে দেখতে হবে কী লেখা, ফেক আইডি। এটা দেখেন আইডি, দেখেন আইডি দেখেন, এগুলো তো বাংলাদেশ আইডি না। আইডি দেখেন, অনেক আইডিতে ঢুকতে ভয় লাগে, কিন্তু সামনে আসে ভিডিও টিডিও। এই দেখেন, এই দেখেন এমনই সব পেতে গেলে। তো তাদের এমন দিন আসছে যে হচ্ছে আপনার লাইক টেক কেনা লাগতেছে, কারণ সবাইকে বুঝতে হবে এটা অনেক পপুলার, এই বাইকে নিয়ে অনেক ক্রেজ মানুষের। এইখানে গেলেও দেখবেন কাইন্ড অফ সেম জিনিস করতে ইয়ামাহার বাইক নিয়ে। মানে এই যে ইয়ামাহা FZ25 নিয়ে কী বলছে বাইকার, 4.6K হচ্ছে আপনার লাইক। তো বাইকারে কী বলে চলেন দেখে আসি। আচ্ছা কী বলছে, বলতেছে খুবই কমফোর্ট, খুবই ভালো, কিন্তু কেউ কিনতেছে না, কাইন্ড অফ সেম জিনিস। আচ্ছা এখানে 989 জন মোটামুটি দেখেন, এগুলো সব রিয়েল আইডি, ইংরেজিতে কিছু মানুষ। আর লাভ রিয়েক্ট দেখি চলে। জিরো লাইক 3 ফলোয়ার, র্যান্ডম, হ্যাঁ র্যান্ডম বলবো। 0 লাইক 10 ফলোয়ার, 0 লাইক 3 ফলোয়ার। তারা আবার একটু চালাক বুঝছেন, তারা কী করছে 0 লাইক 7 ফলোয়ার। তারা হচ্ছে বিদেশি আইডি ইউজ করে, বাংলাদেশি আইডি ইউজ করছে। 0 লাইক 1 ফলোয়ার, সোহেল রানা, এটা রিয়েলিটি। নিহারা পাখির কী অবস্থা দেখি, 0 লাইক 1 ফলোয়ার, 0 লাইক 1 ফলোয়ার, এটা আবার রিয়েল। 0 লাইক 0 ফলোয়ার। আপনারা দেখে নিন, আমার এত কিছু দেখানো লাগবে না। 0 লাইক 1 ফলোয়ার সব এইখানে। লাভ রিয়েক্টের 99% হচ্ছে আপনার ফেক। এবার এই যে 1 মিলিয়ন লাইকের পেজ দেখতে পাচ্ছেন। এই যে লঞ্চ হলো ইয়ামাহা FZ25, প্রাইস নির্ধারণ করা হচ্ছে 4,35,000 টাকা, প্রি বুকিং ডিসকাউন্ট 7,000 টাকা, ওয়ারসিমে আমাদের ডিসকাউন্ট 12,000 টাকা, 165cc নিচে বাইক এক্সচেঞ্জ করলে 11,000 টাকা ডিসকাউন্ট, 165 উপরে এক্সচেঞ্জ করলে 14,000 টাকা ডিসকাউন্ট। তো চলুন 4.3K হচ্ছে হাই পোস্টার। এবার আসি হচ্ছে লাভ জেসমিন আক্তার, ঠিক আছে। এটা যদি আপনার রিয়েলিটি মনে হয় তাহলে রিয়েলিটি। জান্নাতুল ফেরদৌস মাহি 0 লাইক 1 ফলোয়ার, তানজিল আক্তার 1 লাইক 1 ফলোয়ার, তাসনিম 00 01 00 13, এইটা আমার ফ্রেন্ড অনেক বেশি কিন্তু স্টিল ফেকেরি। আব্দুল্লাহ মামুন 00, এরাও সেম কাহিনী করছে, বাংলাদেশি বট লাইক নিসা। দেখেন এই যে ফেক, এটা ফেক। হাবিব আক্তার 119 কিন্তু ফেক। এই আইডিগুলো বানানো হয় হচ্ছে বট লাইক দেওয়ার জন্য। দেখেন সব ফেক ফেক ফেক। তো 101টা হচ্ছে লাভ রিয়েক্ট কিনে নিছে এগুলো ঢাকার জন্য, কিন্তু লাভ নেই, হাই বেশি, তাই হাই আমার সামনে। এই হচ্ছে অবস্থা।